ফার্মা মার্কেটিং জব নিয়ে ভ্যান ভ্যান করতে আমার মুখে অনেকবার শুনেছো। অসংখ্য ভিডিও দিয়েছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, তোমাদেরকে জানা আছে যে ফার্মা মার্কেটিং ছাড়াও ফার্মাতে ম্যানুফ্যাকচারিং জব পাওয়া যায়। অর্থাৎ আমরা যে কোম্পানির সেল করছি ওই কোম্পানির তো একটা ম্যানুফ্যাকচারিং হয়, মানে ওই কোম্পানিতে তৈরি করে প্রোডাক্ট, তাহলে যেখানে তৈরি করছে সেখানেও তো এমপ্লয় লাগে, তো সেটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং ইউনিট। আজকের ভিডিওতে এই যে দুটো পার্ট আছে, ফার্মা সেলস এবং ফার্মা ম্যানুফ্যাকচারিং, এই দুটোর অ্যাডভান্টেজ কী আছে, এই দুটোর ডিসঅ্যাডভান্টেজ কী আছে দেখে নিই। ফার্মা মার্কেটিংয়ে যদি আমরা অ্যাডভান্টেজ দিয়ে শুরু করি, প্রথমেই যেটা আসছে স্যালারি। আমরা মার্কেটিং একটা হ্যান্ডসাম স্যালারি পেয়ে থাকি, যেখানে আমাদের স্টার্টিং স্যালারি যেমনই হোক আমরা বলতে পারি যে কোয়াইট ইমপ্রেসিভ। আমরা যেটা এক্সপেন্স পাই সেখান থেকে আমরা 3-4 হাজার টাকা বাঁচিয়ে নিতে পারি। তো সর্বোপরি আমরা একটা বলতে পারি যে হ্যাঁ, একটা ইনিশিয়াল স্টার্ট করার জন্য ভালো, এবং পরবর্তীকালে স্যালারি কিন্তু হাইক হতে থাকে। তাহলে আমরা এখানে অ্যাডভান্টেজ যেটা প্রথমে দেখতে পাচ্ছি স্যালারি। 2 নম্বর যে পয়েন্টটা, যেটা আমাদের একদমই খুবই ইম্পর্টেন্ট জায়গা, গ্রোথ। একটা এমআর কখনোই এমআর হয়েই সে শেষ করতে পারে না তার কেরিয়ারকে। সেই এমআর হয়ে অনেক রকমভাবে তার কাছে অপরচুনিটি আসছে। তারা এবিএম হিসাবে বা এএসএম হিসাবে নিজেকে সুইচ করতে পারে, এরপরে আরএসএম, জিডিএসএম, আস্তে আস্তে পদ বাড়তে থাকে, ইভেন ভিপি পর্যন্ত যাওয়া যায় এই প্রফেশন থেকেই। এছাড়াও অনেকে আছেও যে তোমরা ভাবছো যে আমরা এই প্রফেশন থেকে একটু যদি সুইচ করি, একটা কোম্পানির পিএমটিতেও জব পাওয়া যায়। পিএমটিতে যে কাজ থাকে, দুটো অপশন থাকে। যাদের পড়াশোনা করতে ভালো লাগে, ট্রেনিং দিতে মনে হয়, যে আমার মতন যারা একটু ট্রেনিং দেওয়ার খুব ইচ্ছা থাকে, তারা কিন্তু পরবর্তীকালে কোম্পানির পিএমটি ট্রেনার হিসাবে কাজ করতে পারে। যখন কোনো কোম্পানি বলে না যে 1 মাসের ট্রেনিং আছে, 10 দিনের ট্রেনিং আছে, ওখানে যে ট্রেনার থাকে না, উনি কিন্তু পিএমটিতে কাজ করছেন। ওকে, এছাড়াও পিএমটির আরেকটা জায়গা থাকে যে সেল স্ট্র্যাটেজি ব্যাপারটা, যে কটা ডক্টর ভিজিট করতে হবে, কিভাবে কি স্ট্র্যাটেজি হবে, তাহলে এটারও কিন্তু একটা পিএমটির কাজ থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না, এক তো আমরা দেখলাম যে এমআর থেকে এএসএম, আরএসএম, জিডিএসএম হওয়া যায়। এছাড়াও আমরা দেখতে পেলাম পিএমটি লেভেলেও কাজ করা যায়। আবার অনেকে 5 বছর 10 বছর এই প্রফেশনে থাকার পর তারা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিজস্ব ব্যবসা খুলতে থাকে, নিজস্ব কোম্পানি অনেকে লঞ্চ করে। তো এরকমভাবে আমরা দেখতে পারি মোটামোটা যে গ্রোথ আছে, বা আমরা অনেক রকমভাবে নিজেকে স্ট্যাবলিশ করতে পারি। এর সাথে আমরা এই প্রফেশনে একটা অ্যাডভান্টেজ বলতে পারি যে টাইমের ফ্লেক্সিবিলিটি। এটা যেমন অ্যাডভান্টেজ, আমরা পরে দেখবো যে এটা আবার ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ পার্টটা কি, যেহেতু টাইম ফ্লেক্সিবিলিটি, মানে এটা নয় যে তোমার সকাল 10টা থেকে বিকেল 5টা, সকাল 10টা থেকেই রাত্রি 8টা, এরকম নয়। মানে তোমার ফ্লেক্সিবিলিটি থাকবে। কোনো দিন তোমার কাজের শিডিউল অনুযায়ী তোমার 4 ঘন্টাতেই কাজ শেষ হয়ে যেতে পারে। আবার কোনো দিন দেখা যেতে পারে যে রাত্রি 12টার সময় কল করতে পারো। ভিডিওটা কন্টিনিউ করার আগে একটি কথা বলে রাখি, যারা চাইছো যে এই বছরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাইছো, যারা চাইছো যে উইদিন 3 মান্থের মধ্যে জব পেতে চাও, একটি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, কল করে নাও, এন্ডেভার সাথে যুক্ত হও, মার্কেটিং জব সিকিউর করো। টাইম ফ্লেক্সিবিলিটি আমরা এটা একটা অ্যাডভান্টেজের মতো দেখতে পারি। আবার যদি ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তো প্রথমেই এটাই আসছে, টাইম প্রবলেম। মানে আমাকে কোনো দিন সকাল 6টার সময় উঠতে হবে, কোনো দিন রাত্রি 12টার সময় কল হয়ে যেতে পারে, আবার কোনো দিন দুপুর 2:30-3টের মধ্যেই কাজ শেষ হয়ে যেতে পারে। তো এটা আবার ডিসঅ্যাডভান্টেজের পার্টেও এসে যাচ্ছে এই প্রফেশন। এর সাথে সাথে আরেকটা কি জিনিস, হার্ডওয়ার্কিং পার্ট। যেমন ধরো এখন উইন্টার সিজন চলছে, যে বিশেষ করে যারা উত্তর ভারতের যারা থাকে, দিল্লি বা এই সমস্ত জায়গায় যারা থাকে, তাদের দেখো তাপমাত্রা অলমোস্ট 3 ডিগ্রি 4 ডিগ্রি নেমে যাবে। ওই ঠান্ডাতেও কাজ করতে হবে, আবার 40-42 ডিগ্রি তাপমাত্রাতেও কাজ করতে হবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কোথাও লোক নেই, সেখানেও রেনকোট পরে কাজ করতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু এই প্রফেশনে আছে। ডিসঅ্যাডভান্টেজের আরেকটা পার্ট, যেটা পরবর্তীকালে এমআররা ফেস করে, যে সকল এমআররা এএসএম পোস্ট বা আরএসএম পোস্টের দিকে পৌঁছে যায়, মেবি তাদের কাছে মানি সিকিউরিটি আছে, মানি একটা হ্যান্ডসাম স্যালারি তারা আর্ন করে, তার সাথে সাথে ফ্যামিলিকে কিন্তু টাইম দিতে পারে না। ফ্যামিলি টাইম দেওয়াটা অনেকটাই কমে যায়। এমনও আরএসএম, জেডিএসএম আছেন, মানে রাত্রি হয়তো 10টার সময় পৌঁছালো সানডেতে, আবার পরের দিন সকালে চলে যেতে হবে। ওকে, মানে অলমোস্ট 30টা দিনই বাইরে থাকতে হয়, এই হেডকোয়ার্টার ওই হেডকোয়ার্টার, মানে জার্নি, ট্রাভেল। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ পার্ট একটা সময়ের পর আমরা দেখতে পাই এই প্রফেশনে আছে। তাহলে মোটামুটি আমরা এই এমআর প্রফেশনের এই যে সেলস প্রফেশনের আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখে নিলাম। এবার আমরা দেখে নিই যে ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা কাজ করতে চাইছো, তাদের ক্ষেত্রে আমরা কি অ্যাডভান্টেজ দেখতে পাই। প্রথম যে অ্যাডভান্টেজ আছে, অফিস টাইম, একটা সিস্টেম টাইম থাকবে ভাই। ওকে, সকাল 10টার সময় শুরু হলো,
সন্ধ্যে 6টার সময় কাজ শেষ, কোনো ব্যাপার নেই। কোম্পানির বাস আসবে, এমন আমি দেখেছি, আমার কিছু বন্ধু থাকে যারা মানে ম্যানুফ্যাকচারিংয়ে থাকে, সকাল 10টার সময় হবে, বাসে চাপবে, চলে গেল ইউনিটে, কাজ করলো, বাস আবার চলে আসবে, আর কোনো হেডেক নেই। ওকে, দ্বিতীয় বিষয়টা, কোনো প্রেসার নেই। এমআরের ক্ষেত্রে কী হয় বা মার্কেটিংয়ের ক্ষেত্রে কী হয়, অনেক ধরনের প্রেসার থাকে, গত মাসে সেল নেমে গেছে, এই মাসে বাড়াতে হবে, আরও কিছু এফোর্ট দিতে হবে, বিভিন্ন রকমের ওখানে অর্ডার নিতে হবে, নানা রকমের প্ল্যানিং থাকে। এখানে কি হয়, একটা শিডিউল থাকে যে একটা ব্যাচ নাম্বার বেরিয়ে গেছে, আজকে এত প্রোডাকশন হবে, তো সিস্টেমেটিক। ওকে, এবং এই সিস্টেমেটিক অনবরত হতেই থাকবে একই জিনিস। এমন কিছু নয় যে হঠাৎ করেই অত্যাধিক প্রেসারের ব্যাপার এখানে কিন্তু নেই। আর একটা জিনিস যেটা আমি দেখতে পাই, আমার একটা বন্ধু যেখানে আছে ম্যানুফ্যাকচারিংয়ে, ও যেটা বলে যে আমরা যদি এক্সট্রা 2 ঘন্টা কাজ করি, ওর টাইমিং ধরো সন্ধ্যে 6টাতেই কমপ্লিট হয়ে যাচ্ছে, ও যদি বলে আমি 6টা থেকে 8টা অবধি 2 ঘন্টা এক্সট্রা টাইম কাজ করব, তো এক্সট্রা টাইম কাজ করার জন্য এক্সট্রা মানি আর্ন করতে পারে। ও যেটা বলে যে এক্সট্রা টাইম যে আমি আর্ন করছি, ওই টাকাটাতে আমার যে এক্সপেন্স আছে, থাকা খাওয়ারটা আমরা এনে নিতে পারি। ওকে, তাহলে এই যে কয়েকটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিটে দেখতে পাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে যেটা বলবো, অনেকে আছো যারা ট্রাভেল ভালোবাসে, মানে কি হয় না যে ধরো একটুখানি এক জায়গায় বসে থাকতে পারে না, একটু এদিক ওদিক করে ঘুরবো টুরবো, অনেকে জানবো, একটু ব্যাপারটা, এটা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে নেই। যখনই তুমি একটা কোম্পানিতে জয়েন করে গেলে, ঢুকে গেলে, পৃথিবী ইধারকে উধার হয়ে যায়, মানে কি ঘটছে আউট অফ সিস্টেমে তোমার কোনো দেখার দেখে নেই। তুমি ঢুকে গেছো, জাস্ট কাজ করবে, বেরিয়ে আসবে। যেটা এমআরের ক্ষেত্রে কি হয়, তুমি অলরেডি যেহেতু সোশ্যালে অনেক গ্যাদারের সাথে মিশছো, নানা রকমের সঙ্গে কোথাও তুমি আড্ডা দিচ্ছ, হয়তো একটুখানি চা পান করছো, সব জিনিসটা তোমার কাছে একটা ফ্লেক্সিবল থাকে। এখানে কিন্তু ওই জিনিসটা খুব একটা থাকবে না। তো যাদের মনে হয় যে আমরা খুব একটা বেশি বসে থাকা ছেলে নয়, চুপচাপ করে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব প্রবলেম মনে হবে। একটা সময়ের পর মনে হয় ফ্রাস্ট্রেশন কাজ মনে হবে, যে একই কাজ করছি মাসের পর মাস, বছরের পর বছর, নতুন কোনো একটা কিক আসছে না, এই আবার কী কাজ, এটা অনেকের মনে হয়। আর যেটা এই প্রফেশনে, এখানে কিন্তু ইনসেন্টিভের ব্যাপার থাকে না। ওকে, এমআরের ক্ষেত্রে দেখো বা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখি, যে ধরো একটা ইনসেন্টিভের স্লট দেওয়া থাকে, যে এই মাসে যদি তুমি এই টার্গেটটা অ্যাচিভ করো, একটা এক্সট্রা পাবে, তার সাথে যদি প্রোডাক্টের টার্গেট অ্যাচিভ করো, এক্সট্রা ইনসেন্টিভ, নানা রকমের ফরম্যাট দেওয়া থাকে। কিন্তু এখানে এমনটা নয় যে ভাই আরও বেশি যদি কোনো প্রোডাকশন হয়ে যায় তো এক্সট্রা কোনো মানি পাওয়া যাবে, তা নয়। ওকে, এই কয়েকটা জিনিস আমরা ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই দেখতে পাই। মোরাললেস এতটুকু তোমাকে দেখতে হবে, যদি তোমার মনে হয় যে আমি ম্যানুফ্যাকচারিং ইউনিটের থেকে অনেক বেশি গ্রোথ করতে পারবো, এটা আমার ভালো লাগা আছে, ইউ ক্যান। যদি মনে হয় যে আমি খুব দৌড়ঝাঁপ পছন্দ করি না, ম্যানুফ্যাকচারিংয়ে যাও। যদি মনে হয় যে আমার দৌড়ঝাঁপ নিয়ে কোনো আমার ইস্যু নেই, আমার ট্রাভেল করতেও ভালো লাগে, কথাও আমি বলতে ভালোবাসি, তাহলে বলবো মার্কেটিংয়ে এসো। আর এই যে দুটো জবের যে কম্পেয়ার করলাম না, এটা কিন্তু আর্টসের স্টুডেন্টদের কাছে খুব একটা ফলপ্রসূ নয়, কারণ এই বিষয়গুলো বিফার্ম যারা করেছো তাদের কাছেই কিন্তু এটা খুব বেশি ফলপ্রসূ হবে। বিফার্ম ক্যান্ডিডেট কাছেই কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে অপশানটা থাকে। আর্টসের স্টুডেন্টরা কিন্তু খুব একটা ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতে গিয়ে খুব একটা কিছু পাত্তা করে উঠতে পারবে না। এমআর সংক্রান্ত আরও অনেক ভিডিও যদি তোমরা পেতে চাও, এন্ডসকে নিয়ে ভিডিও দেখতে পাবে। এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।